আজকের সন্ধেবেলাটা অন্য দিনের থেকে ছিল অনেকটাই আলাদা। কারণ আজকে হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম, আর ও বাড়িতে থাকলে সন্ধেবেলায় মুখরোচক কিছু একটা হবেই। তার জন্যেই দুপুরবেলা চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে আদা রসুন বাটা, নুন আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন একটা ডিম ফাটিয়ে তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু মিক্সড হার্বস, তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো এবং একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, চামচ দিয়ে না এই মাখাটা ভালো করে জমে না, তাই হাত দিয়েই ভালো করে মেখে রেখে দিলাম। আর ওদিকে চিনি সন্দেশের জন্য দুধটাকে গরমে বসিয়ে দিয়েছি। ওরা সন্ধেবেলায় প্রতিদিনই কম বেশি দুধ খায়। আজকে ভাবলাম একটু এই রকম বানিয়ে নিই, আর হাজব্যান্ডও বাড়িতে ছিল, বানালে ওরও ভালো লাগবে, তাই ওদের জন্য দুধ দিয়ে দিলাম। যখন এই সন্ধে স্ন্যাক্সটা বানাচ্ছিলাম তখন সন্দেশ পাশেই ঘুরঘুর করছিল। ওর প্লেটটাকে আরও সুন্দর দেখানোর জন্য ছাদ থেকে এরকম একটা কাগজ পাতা মানে কাগজ ফুল তুলে এনেছে, প্লেটে রেখে দিয়েছে আর বলল, মাম্মাম এটা কিন্তু আমার। আমি বললাম ঠিক আছে এটাই তোমার। তারপরে ঝটপট করে ওদের হেলথ ড্রিঙ্কস দিয়ে দুধটাকে গুলে দেওয়ার পরে ভালো করে পাকোড়াগুলোকে ভেজে দিলাম। আজকে আবার বুধবার, চিনির ড্রয়িং স্যার এসেছেন, তো চিনি ড্রয়িং করছিল। এখন আমি চাটাও বানিয়ে নিচ্ছি যাতে স্যারকেও দিয়ে দিতে পারি আর আমরাও একসঙ্গেই নিয়ে নিতে পারি। ওদিকে আমার পাকোড়াগুলোও পুরো ভাজা রেডি হয়ে গেছে, শুধু এখন ভালো মতন গরম গরম সার্ভ করবার পালা। এখানে চিনি আর সন্দেশের জন্য পুরো রেডি করে রেখেছি, তো আগে স্যারকে দিয়ে দিই, তারপর চিনি সন্দেশকে দেব। সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করার একটা আলাদাই মজা থাকে। ফার্স্টে স্যারকে দিয়ে আসলাম, তারপর চিনিকে ওর বাবা গিয়ে খাবারটা দিয়ে আসলো। ওর বাবা থাকলে ছোটোখাটো অনেক বিষয়ে আমাকে অনেক অনেক হেল্প করে। আর লাস্টে সন্দেশের জন্য রেডি করছিলাম। ওকে দেওয়ার সাথে সাথেই ও তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল। এরপর আমরাও আমাদের সন্ধ্যে স্ন্যাক্সটা খুব ভালো মতন এনজয় করলাম। আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হবে আগামীকাল কোনো মজাদার রেসিপি ভিডিও নিয়ে।